করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। শুধু এখানে শেষ না, আপনার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের ফজিলত দিব। আসসালাতু মেরাজুল মুমিনিন, আমার আপনার উম্মতিরা নামাজ আদায় করলে মেরাজের সম্পূর্ণ সব পেয়ে যাবে, মেরাজ পালন করবে। শুধু তাই না, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, তাহলে এই 50 ওয়াক্ত নামাজের সব তার আমল নামায় দিয়ে দেব। আল্লাহ আল্লাহর কত দয়া এবং কত মায়া। প্রথম কি দিয়েছিলেন? 50 ওয়াক্ত। 50 ওয়াক্তকে আস্তে আস্তে কমাইতে 5 ওয়াক্ত দিয়ে দিলেন। এই 5 ওয়াক্তের পাশাপাশি এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, তাহলে 50 ওয়াক্ত নামাজের সব আমি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর এবার দেশের মধ্যে আবার ফিরছেন। আবার হঠাৎ করে দেখা হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে। আদম পয়গম্বর দেখে বলেন, ও পয়গম্বর, আপনার আল্লাহ আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন? পয়গম্বর দেখে বলেন, ও ভাই আদম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। শুধু তাই না, এই 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারবে, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দেওয়া হয়ে যাবে। এরকম যখন বলতে লাগলেন, পয়গম্বর আলাইহিস সালাম তখন ডেকে বলেন, ও পয়গম্বর, আমার জমানায় এক ওয়াক্ত নামাজ আদায় করতেও পারে নাই। তারা ভারিকের জন্য পাগল পাড়া হইয়া, সন্তানের জন্য পাগল পাড়া হইয়া দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কারণে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে নাই। আর আপনার উম্মতিরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যান আরো কমায় নিয়ে আসেন। পয়গম্বর বলে বলেন, ও ভাই আদম, না না, আমি এতবার গেলাম, আল্লাহ আমাকে ক্ষমা দেন নাই, কোনো কথা বলেন নাই। এখন যদি যাই, আমার দিলে মানে না, আমার মনও মানে না, না না, আর পারবো না, আমি আমার নেমে রওনা হয়ে যাই। পয়গম্বর চলে এলেন, সব কিছু দেখিয়া। এর আগে আল্লাহ পাক জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এই জাহান্নামের মাঝে হাজারো 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 লোক জাহান্নামের মধ্যে জমতেছে। কেন? ওই 5 ওয়াক্ত নামাজ আদায় না করার কারণে, ভালো করে চলাফেরা না করার কারণে, ভালো করে জিন্দেগি পরিচালনা না করার কারণে, আল্লাহর গোলামিতে জীবনকে না চালানোর কারণে, নবীজির আদর্শ অনুযায়ী জীবনকে না চালানোর কারণে তারা জাহান্নামের মধ্যে জ্বলতেছে। তাই হোক, আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে পয়গম্বর তখন থেকে বলেন, ভাই ওমর, ভাই আবু বকর, ভাই উসমান, ভাই আলী, আমি আল্লাহর দরবারে গিয়েছিলাম, মেরাজের মধ্যে গিয়েছিলাম। ওই সাহাবায়ে কেরামরা তখন থেকে বলেন, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করলাম। আর কিছু